বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে এখন পর্যন্ত চূড়ান্ত সাফল্য না পেলেও বৈশ্বিক টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে এক দারুণ বাজিমাত করেছে রংপুর রাইডার্স। বিপিএল এর গত আসরের সেমিফাইনাল থেকে ছিটকে যায় রংপুর রাইডার্স। সেই হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আয়োজনে গ্লোবাল সুপার লিগে খেলার কথাই ছিল না রংপুর রাইডার্সের। তবে সেই রংপুর রাইডার্স শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রাইজ মানি জিতেছে 6 কোটি টাকা। এছাড়াও টুর্নামেন্টে 2টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স এবং সেসব ম্যাচের জন্য এই ফ্র্যাঞ্চাইজিটি আলাদা অর্থ পুরস্কার পেয়েছে। লিগ পর্বের 2টি ম্যাচ জিতে তারা পায় $50,000, যা বাংলাদেশি মুদ্রায় 60 লাখ টাকা এবং সব মিলিয়ে 6.5 কোটি টাকার বেশি অর্থ পকেটে পুরেছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে সোহানের রংপুর 3 উইকেট হারিয়ে স্কোয়াড বোর্ডে 178 রান তোলে। দলের হয়ে 54 বলে 7টি 4 ও 5 ছক্কায় সর্বোচ্চ 86 রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য সরকার এবং আরেক ওপেনার স্টিভেন টেলার 49 বলে 68 রান করেন এবং টুর্নামেন্ট সেরা পুরস্কার পান সৌম্য সরকার। এই ম্যাচের জয়ের নায়ক হলো সৌম্য সরকার। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।